আচ্ছা, একজন আমাকে কনফার্ম করো ভিডিও, স্লাইড, সাউন্ড এবং হচ্ছে স্পটলাইট এগুলো ঠিক আছে কিনা। জি স্যার ঠিক আছে। আচ্ছা, ওকে, ফাইন। তো আমরা আজকে দেখি, আমরা মনে হয় এই টপিকসটা গতদিন আলোচনা করে ফেলেছি না, একটু জাস্ট আমি রিক্যাপ করছি। সো সাইজ এন্ড রেটিং অফ পাম্প। ওকে, তো সাইজ বলতে কি বোঝানো হচ্ছে? সাইজ হচ্ছে যে ডিসচার্জ ফ্লেঞ্জটা, তার ডায়ামিটার, ইন্টারনাল ডায়ামিটার। ইট ইজ নট সাইন্টিফিক, বাট এখান থেকে আমরা একটা এই মেসেজটা পেতে পারি, এই পাম্পটার ডিসচার্জ লাইনকে কানেক্ট করার জন্য যে পাইপ থাকবে, ডিসচার্জ পাইপ বা তার ফ্রন্ট যে পাইপ থাকবে, তার ডায়ামিটারটা কেমন হবে সেটার জন্য। ওকে, সেটাই বলতে আমরা পাম্প সাইজ বলতে বোঝাচ্ছি সেটাই। আর তেমন এখানে সায়েন্টিফিক বিষয় আমি দেখি না। রেটিং, রেটিং ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। সো তোমাদেরকে আমি এখানে এগুলো এক্সপ্লেন করে দেখিয়েছিলাম। সো একটা হচ্ছে হেড, এফিসিয়েন্সি, এগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ পাম্প, তার এফিসিয়েন্সিটা কেমন, কিভাবে চেঞ্জ হচ্ছে, হেড কেমন, কিভাবে চেঞ্জ হচ্ছে, আর নিচে হচ্ছে ডিসচার্জ। ওকে, সো এই লাইনটা হচ্ছে এফিসিয়েন্সি লাইন। ওকে, আর এটা হচ্ছে হেড কিভাবে, অর্থাৎ তুমি যে কোনো হেডেই সর্বোচ্চ, যে কোনো ফ্লোতেই ডিসচার্জের সর্বোচ্চ হেড পাবা না। অর্থাৎ তুমি যেভাবে দেখতে পাচ্ছ, যদি তোমার ডিসচার্জ অর্থাৎ অ্যামাউন্ট অফ ভলিউম অফ ফ্লুইড বেড়ে যায়, তাহলে তোমার ডেফিনেটলি যদি রোটেটিং স্পিডটা ঠিক থাকে, তাহলে হেড ডেভেলপমেন্টটা আস্তে 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 কমে যাবে। ওকে, সো এই হচ্ছে হেড ডেভেলপমেন্ট, আর এই হচ্ছে ইফিসিয়েন্সি। সো তো এই যে হাইয়েস্ট ইফিসিয়েন্সির যে ফ্লোটা দেখো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো ফ্লোই একটা পাম্প নির্দিষ্ট রোটেটিং স্পিডে রোটেট করতেছে। হ্যাঁ, এখন তুমি বিভিন্ন অপারেটিং ডিসচার্জ সেট করতে পারো। হ্যাঁ, বাল্ব সেট চেঞ্জ করে করে। হ্যাঁ, তো যে কোনো ডিসচার্জই কিন্তু হাইয়েস্ট এফিসিয়েন্সি দিবে না। এখন তুমি ফ্লো বাড়াচ্ছ, ডিসচার্জ এফিসিয়েন্সি বাড়ছে, এফিসিয়েন্সি বাড়ছে এখানে। ওকে, এই যে একটা সর্বোচ্চ পয়েন্টে রিচ করলো, তারপর আস্তে আস্তে ফ্লো বাড়াচ্ছ, এফিসিয়েন্সি কমে যাচ্ছে। হ্যাঁ, কেন কমে যাচ্ছে এর অনেক ব্যাখ্যা আছে, সেগুলো আমরা পরে আসবে। সো এই যে সর্বোচ্চ এফিসিয়েন্সির জন্য একটা ডিসচার্জ দেখো তাকে, অর্থাৎ যেই এফিসিয়েন্সিতে, যেই ডিসচার্জে তুমি এফিসিয়েন্সি ম্যাক্সিমামে যাওয়া সম্ভব, সেই ডিসচার্জ এবং তার করেসপন্ডিং হেড ডেভেলপমেন্টকে বলা হচ্ছে নরমাল রেটিং, রেটিং অফ পাম্প। ওকে, রেটিং বলতে বোঝাচ্ছে পাম্পের ফ্লো রেটটা কত, পাম্পের হেড ডেভেলপমেন্ট কত। ওকে, তাহলে এটা কোন হেড, কোন ডিসচার্জ, কোন হেড, কারণ বিভিন্ন ডিসচার্জের জন্য বিভিন্ন হেড পাওয়া যাবে। এই যে এখানে একটা এই ডিসচার্জের জন্য হেড, আবার এখানে একটা এই ডিসচার্জের হেড, কোন ডিসচার্জটা হবে, সেই ডিসচার্জ তোমাকে নিতে হবে যে ডিসচার্জের এফিসিয়েন্সিটা ম্যাক্সিমাম থাকে। ওকে, সো আমরা এগুলো পড়েছি। সো আমরা আরো ফার্দার দেখি। সো আমরা এইখানে আমরা এটা শুরু করেছিলাম, বাট এখানে আমরা এখানে স্টেপ করেছি আসলে। বেসিক্যালি এখানে কি বলা আছে, হেড ডেলিভার্ড, অর্থাৎ পাম্প যে আমরা দেখলাম পাম্পের ইম্পেলার রোটেট করবে, ইম্পেলারের মাধ্যমে ফ্লুইডের মধ্যে একটা হেড ডেভেলপমেন্ট হবে, তাই না? এখন ওই হেড ডেভেলপমেন্ট ডেলিভার্ড এটা কি বলতে বোঝাচ্ছে, এটা আরেকটু আমরা একটু ব্যাখ্যা করে দেখি। দ্য নেট হেড, এখানে যে নেট হেড বলতেছি, এটা আমরা যে আগে কি পড়েছিলাম, আমরা এইচএম পড়েছি না, এইচপি পড়েছি না, অর্থাৎ পাম্পের এনার্জি ডেভেলপমেন্ট, পাম্প কতটুকু এনার্জি ডেলিভার করলো ফ্লুইড সিস্টেমে, তাই না? সেটা ওই যে এইচএম ছিল, এইচপি ছিল, সেগুলো হচ্ছে নেট হেড ডেভেলপ। দি নেট হেড ডেভেলপ বা ডেলিভার্ড বাই দ্য পাম্প টু দ্য ফ্লুইড কি হবে, এইচ ইকুয়াল টু এই বড় এইচ মানে টোটাল হেড এট ডিসচার্জ পয়েন্ট মাইনাস টোটাল হেড এট সাকশন পয়েন্ট। এর মধ্যে কিন্তু টোটাল এখানে সবই আছে, প্রেসার, ভেলোসিটি এন্ড এলিভেশন। এর মধ্যে কি আছে, প্রেসার, ভেলোসিটি, এলিভেশন। এই যে প্রেসার হেড, ভেলোসিটি হেড, এলিভেশন হেড এট ডিসচার্জ পয়েন্ট মাইনাস প্রেসার, ভেলোসিটি, এলিভেশন এট সাকশন পয়েন্ট, এটাকে মাইনাস করো, এই হচ্ছে তোমার নেট হেড ডেভেলপড বাই দি পাম্প অন দ্য ফ্লুইড, এই ফ্লুইডের মধ্যে কি হবে, আর টু দ্য ফ্লুইড। ওকে, আচ্ছা, সো এটা হচ্ছে একটা ক্যারেক্টার অফ দ্য পাম্প। পাম্পটা কতটুকু ভালো মন্দ আমি এগুলা থেকে বুঝতে পারি। ওকে, এখন এই যে একটা আমি নিচে একটা গ্রাফিক্যাল মেথড দেখাচ্ছি, এই মেথডটা হচ্ছে দিস ইজ এ গ্রাফিক্যাল মেথড টু ডিটারমিন দ্য অপারেটিং হেড এন্ড অপারেটিং কন্ডিশন। একটা পাম্প কিভাবে অপারেট করবে, কত ফ্লোতে অপারেট করবে,
কত হেড ডেভেলপমেন্ট অপারেট করবে, এটা এই গ্রাফিক্যাল মেথড থেকে আমরা বের করব। ওকে, আচ্ছা, তো আমরা ভালো করে দেখি এই পাশে দেয়া আছে কি, এই পাশে দেয়া আছে হচ্ছে হেড, ঠিক আছে, এই পাশে দেয়া আছে হচ্ছে তোমার হেড ডেভেলপমেন্ট এইচ, আর এই পাশে দেয়া আছে কিউ ডিসচার্জ। ওকে, আচ্ছা, তাহলে দেখো এখানে দুটো লাইন আছে, একটা হচ্ছে রেড লাইন আস্তে আস্তে যেটা উপর দিকে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে পাইপলাইন অর সিস্টেম ক্যারেক্টারিস্টিক্স। ওকে, সিস্টেম। আর এই যে গ্রিন লাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পাম্প ক্যারেক্টারিস্টিক্স। এই সিস্টেম ক্যারেক্টারিস্টিক্সটা কি, রেড ওয়ানটা কি আসলে, রেড ওয়ানটা হচ্ছে ধরো তোমার এখানে এখানে তোমার এখানে হচ্ছে তোমার ওয়াটার লেভেল, হ্যাঁ, এখানে একটা পাম্প আছে, এখান থেকে তুমি এখানে নিয়ে যাবা, তাই না? তাহলে এই যে সিস্টেমে তোমার এখানে এই লেভেলে পানি আছে, ওয়াটার লেভেল, এখানে একটা স্টোরেজ ট্যাঙ্ক চিন্তা করো, এখানে এই লেভেলে পানি ওয়াটার আছে, এখানে একটা পাম্প আছে, এই পাম্প থেকে পাম্পিং করে, এই ট্যাঙ্ক থেকে পাম্পিং করে তুমি এখানে ডেলিভারি দিবা, তাই না? এই যে সিস্টেম, এখানে এলিভেশন, আবার এখানে একটা রিজার্ভিয়র ট্যাঙ্কের এলিভেশন বা ডিসচার্জ ট্যাঙ্কের এলিভেশন। ওকে, তাহলে কি হচ্ছে এখানে, এখানে তোমাকে একটা নির্দিষ্ট ভলিউমের একটা নির্দিষ্ট রেটে ফ্লুইডকে এখান থেকে লিফট করে উঠিয়ে এখানে ছেড়ে দিতে হচ্ছে, তাই না? ওকে, সো প্রথম কাজ হচ্ছে এটা। তারপরে এই ফ্লুইডটা যে যাওয়ার জন্য পাইপের মধ্যে দিয়ে যাবে, বিভিন্ন বাল্বস ফিটিংস থাকবে, সবকিছুর মধ্যে একটা লস হবে, তাই না? সেই হেড লস। তাহলে সিস্টেমটা এনার্জি কতটুকু রিকোয়ার করে। তাহলে এই যে আমি কার্ভটা দেখাচ্ছি, এটা হচ্ছে সিস্টেম কার্ভ বা সিস্টেম ক্যারেক্টারিস্টিক্স। ওকে, এটা পাম্পের সাথে রিলেটেড না, কিন্তু সিস্টেম ক্যারেক্টার, সিস্টেম এইচআর মানে তোমার এখান থেকে পানিটাকে উঠিয়ে নিয়ে এইখানে ডেলিভারি দেওয়ার জন্য কতটুকু টোটাল এনার্জি লাগবে। কারণ এখানে একটা এলিভেশন আছে, এখান থেকে একটা আপার এলিভেশনে তুমি নিয়ে যাচ্ছ, তাই না? তাহলে কি হলো, এই এলিভেশন থেকে ওই এলিভেশন নিয়ে যাচ্ছে, একটা নেট ইনক্রিজ ইন এলিভেশন হচ্ছে, তাই না? এটা কি স্ট্যাটিক লিফট বলা হয় আর কি। হ্যাঁ, এই যে দেখো ডেল জেড এইচ আর, তাহলে টোটাল এনার্জি রিকোয়ারমেন্ট ফর দ্য সিস্টেম, হেড রিকোয়ারমেন্ট ফর দ্য সিস্টেম কি হবে, ডেল জেড স্ট্যাটিক লিফট। অর্থাৎ এই যে এলিভেশন ছিল, এই যে এখানে হচ্ছে ওয়াটারটা, আমি এই লাইন দিয়ে বোঝাচ্ছি, তাহলে এই লাইন দেখো, এটা হচ্ছে তোমার এখানে ওয়াটার ছিল, এখানে ওয়াটার ছিল, এখানে ওয়াটার ছিল, এখান থেকে তুমি তুলে নিয়ে এখানে একটা পাম্প আছে, এটাকে তুলে নিয়ে এই এলিভেশনে দিচ্ছ, ডেলিভারি দিচ্ছ। তাহলে এই এলিভেশন এবং এই এলিভেশন, এই দুটার মাঝে একটা নেট চেঞ্জ ইন এলিভেশন আছে, এটাকে স্ট্যাটিক লিফট বলা হচ্ছে। ওকে, তাহলে তুমি এখান থেকে যে তুমি পাম্প নিয়ে সিস্টেম রিকোয়ারমেন্ট কি, পাম্পটাকে তো এটাকে ডেলিভারি দিতে হবে, এই যে এখান থেকে নিয়ে এখানে যাচ্ছ, একটা যে এনার্জি দরকার হচ্ছে স্ট্যাটিক লিফট, এটাকে ওভারকাম করার জন্য সে অ্যাকর্ডিংলি হেড ডেভেলপমেন্ট লাগবে পাম্প দিয়ে। সো একটা হচ্ছে জেড স্ট্যাটিক লিফট, অর্থাৎ নেট চেঞ্জ ইন এনার্জি, নেট চেঞ্জ ইন এলিভেশন। ওকে, প্লাস এইচ এল, এই যে তোমার এখান থেকে ফ্লুইডটা একটা পাম্পের মধ্যে দিয়ে যে সাকশন লাইন থাকবে, পাম্পের মধ্যে দিয়ে যে কি থাকবে, আবার ডিসচার্জ লাইন থাকবে, নানা রকমের ফিটিংস থাকতে পারে, চেঞ্জ অন্যান্য মাইনর লস থাকতে পারে। তাহলে টোটাল এনার্জি লস, এটা কিন্তু মেজর এনার্জি লস, মাইনর এনার্জি লস সবকিছু মিলিয়ে টোটাল এনার্জি লস, তাই না? তাহলে তুমি দেখো এই কার্ভ বেসিক্যালি রিপ্রেজেন্ট করতেছে এই লাইনকে, তাই না? তাহলে দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যখন কিউ ইকুয়াল টু জিরো, স্টিল এই যে কিউ, এখানে দেখো এটা তো ফিক্সড, তোমার এই এলিভেশন ফিক্সড থাকলে এটা ফিক্সড হয়ে গেল। আর এইচ এল কি, এনার্জি লস থ্রু দ্য পাইপ ডিউ টু ফ্রিকশন এন্ড আদার লসেস। এটা কি হবে, এটা বেসিক্যালি ফাংশন অফ কিউ হবে। তুমি ফ্লো বাড়াচ্ছ, কারণ আমরা কি জানি এইচ এল মেজর লস যদি চিন্তা করো, এইচ এল ইকুয়াল টু এফ এল বাই ডি বি স্কয়ার বাই 2g মেজর এনার্জি লস। ওকে, মাইনর এনার্জি লস কি, তাহলে এর মধ্যে কি আছে, বি আছে, বি ইজ এ ফাংশন অফ কিউ। তাহলে তুমি যদি কিউ চেঞ্জ করো, এই ডিসচার্জ ফ্লো চেঞ্জ হয়ে যায়, তাহলে তোমার এনার্জি লস ডিউ টু দ্য ফ্রিকশন সেটা চেঞ্জ হয়ে যাবে। আবার যদি মাইনর লস চিন্তা করো, মাইনর লস এইচ এল এম ইকুয়ালস টু কে বি স্কয়ার বাই 2g, তাই না? এখানেও বি আছে। সো ভলিউমেট্রিক ফ্লো রেট বা ডিসচার্জ চেঞ্জ হলে তোমার ফ্রিকশন লস এবং মাইনর লস দুটোই চেঞ্জ হবে এবং এইচ এল চেঞ্জ হবে। ওকে, সো এইচ এল বেসিক্যালি ইজ এ ফাংশন অফ কিউ। ওকে, তাহলে দেখো আমি যদি এই লাইনটাকে প্লট করি, যদি এই লাইনে আমি যদি কিউ জিরো বসাই এই এখন
এখানে যদি এই পয়েন্টে থাকো Q0, তাহলে কি হবে HL0। ওকে, স্টিল কিন্তু এই স্ট্যাটিক লিফট একটা কম্পোনেন্ট থাকবে। তাহলে এই যে তুমি এখান থেকে এখানে যে বারটা দেখতে পাচ্ছ, তাহলে এই যে সিস্টেম রিকোয়ারমেন্ট কিন্তু 0 থেকে শুরু হবে না, এখান থেকে এভাবে যাবে না। হ্যাঁ, এটা যাচ্ছে হচ্ছে এখান থেকে। কারণ আমার যদি ফ্লো রেটকে 0 করে দেই, তারপর হচ্ছে মানে এটা হাইপোথেটিক্যাল, তুমি বলতে পারো স্যার ফ্লো রেট তো 0, তাহলে তো এখানে আমার হেড রিকোয়ারমেন্ট কি? এটা সিস্টেম, যদি সিস্টেমটার ক্যারেক্টারিস্টিক্সটা কি, কারণ দুটো তো এলিভেশন একটা ডিফারেন্স আছে, সেই স্ট্যাটিক লিফটের ডিফারেন্স হচ্ছে এটা। সো এখানে 0 করো, এই যে স্ট্যাটিক লিফট এই যে এখান থেকে শুরু হবে, এটা কিন্তু এখান থেকে শুরু হবে না, এখান থেকে শুরু। সো এখন তুমি ফ্লো বাড়াচ্ছ, এর মানে কি? ফ্লো বাড়াচ্ছ তুমি HL, ফ্রিকশনাল এনার্জি লসও বাড়ছে, মাইনার লসও বাড়ছে, অর্থাৎ টোটাল HL বাড়বে। সো আস্তে 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 বাড়ছে। ওকে, তাহলে এই দিকে গেল। সো এটা হচ্ছে সিস্টেম। তুমি এখান থেকে এখানে নিয়ে যাওয়ার জন্য পাইপলাইন দিয়ে এখান থেকে এখানে তুলতে যে নেট স্ট্যাটিক লিফট প্লাস হচ্ছে পাইপলাইন দিয়ে ফ্রিকশন, এই দুটার কারণে টোটাল সিস্টেমের কতটুকু এনার্জি লাগবে। ওকে, এই হচ্ছে HR, এটা হচ্ছে এরকম। আচ্ছা, এখন আমরা দেখি এইটা গ্রিন লাইনটা কি? গ্রিন লাইনটা হচ্ছে পাম্প ক্যারেক্টারিস্টিক্স। পাম্পের ক্যাপাবিলিটি, ইনহিয়ারেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য পাম্প। আসলে তোমার তো এই পরিমাণ এনার্জি দরকার, তুমি যদি এখান থেকে এখানে নিয়ে যেতে চাও, তাহলে পাম্পটা কি যে ইম্পেলার যে ঘুরবে, অবশ্যই তার সেই পরিমাণ অথবা তার চেয়ে বেশি পরিমাণের এনার্জি ডেভেলপ করার ক্যাপাবিলিটি থাকতে হবে কিন্তু, তাই না? আচ্ছা, তাহলে এই যে এটার ক্যারেক্টার হচ্ছে, দেখো তুমি যতই ফ্লো বাড়াবা, তুমি ফ্লো কম থাকলে হেড ডেভেলপমেন্টটা বেশি থাকে, আবার ফ্লো কমে যাচ্ছে, ফ্লো বাড়াচ্ছ হেড ডেভেলপমেন্ট কমে যাবে। একবারে বেসিক কারণ হচ্ছে ইম্পেলার তো এখন হেড ডেভেলপমেন্টটা কে করে? ইম্পেলার। তাহলে ইম্পেলার যত ফাস্ট করবে তত হেড ডেভেলপমেন্ট হবে। এখন হেড ডেভেলপমেন্টটা যদি তুমি ফিক্স করে, তুমি ইম্পেলারের রোটেশন যদি ফিক্স করে দাও, হ্যাঁ ইম্পেলারটাকে কনস্ট্যান্ট রেটে করতেছে, এখন যদি ভলিউম অফ ডিসচার্জ এটা বাড়িয়ে দাও, তাহলে ডেফিনেটলি হেড ডেভেলপমেন্ট আস্তে 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 কমে যাবে। ওকে, তাহলে আচ্ছা দেখো এই হেড ডেভেলপমেন্ট কমে যাচ্ছে। এখন দেখো আমার এইটা কি? গ্রাফিক্যাল মেথড টু ডিটারমিন অপারেটিং কন্ডিশন ফর এ পাম্প। ওকে, আচ্ছা তাহলে আমি এখান থেকে আমি দেখতে আমি এখান থেকে ডিটারমিন করব তুমি কোন ফ্লো রেটে কাজ করবা, কোন ফ্লো রেটটা সেট করবা, তুমি কোন ফ্লো রেট সেট করবা। ওকে, তুমি ইচ্ছা মতো যে কোনো ফ্লো রেট সেট করে দিতে পারো না। হ্যাঁ, তো এখন দেখো আমি তুমি এখান থেকে ওয়াটার নিয়ে উপরে রিজার্ভ করবা। তো তুমি যে কোনো ফ্লো রেট সেট করলে এনার্জি অপটিমাইজেশন হবে না। তো আমরা দেখি তুমি যদি এরকম এখানে এই ফ্লো রেটটা সেট করতে চাও, তুমি এই ফ্লো রেটে সেট করতে চাচ্ছ, এই ফ্লো রেট সেট করতে চাচ্ছ, তাহলে এই ফ্লো রেটের জন্য সিস্টেমের কতটুকু এনার্জি লাগবে? এখান থেকে এই এলিভেশন থেকে এই এলিভেশন নিয়ে যাওয়ার জন্য পাইপের মধ্যে দিয়ে যাবে যে স্ট্যাটিক লিফট প্লাস হেড লস, এই দুটার জন্য এনার্জি রিকোয়ারমেন্ট হচ্ছে এই এতটুকু। এই লাইন থেকে এই যে পয়েন্ট, এই পয়েন্ট দিয়ে এখানে যাও, এই হচ্ছে এনার্জি এতটুকু লাগবে। ওকে, এতটুকু এনার্জি হলেই হয়ে যায়। কিন্তু এই ডিসচার্জের জন্য পাম্প কতটুকু হেড ডেভেলপ করবে? এই পরিমাণ, তাই না? তাহলে ইটস এ লস অফ, এখান থেকে এই পর্যন্ত এনার্জি লস হচ্ছে কিন্তু তোমার, কারণ আমি তো দরকার নাই, আমি এই ফ্লো রেটে নিলে সিস্টেমের জন্য আমার এতটুকু হেড দরকার, কিন্তু এই ফ্লো রেটে পাম্প এত পরিমাণ হেড ডেভেলপ করবে, তাহলে লস অফ হেড হবে। এর মানে হচ্ছে তোমাকে পাম্পটা লস, তোমার বেশি ইলেকট্রিসিটি নিচ্ছে। ওকে, বেশি হেড, তোমার তো আলটিমেট হচ্ছে তোমার টার্গেটটা কি? তোমার টার্গেট হচ্ছে ভলিউম অফ ওয়াটার ফ্রম হিয়ার টু হিয়ার। ওকে, তোমার একটা নির্দিষ্ট পরিমাণ ভলিউম পেলেই হয়। ওকে, এখন এটাকে তুমি কম হেড দিয়ে ডেলিভারি দিতে পারো, বেশি হেড দিয়ে ডেলিভারি দিতে পারো। তো হেড তো এখন তোমার আর কাজ আছে, তুমি নিয়ে জাস্ট রিজার্ভ করে পরে তো তোমার রিজার্ভ করে দিচ্ছ। আচ্ছা, তাহলে আমি এই পয়েন্টে যদি যাই, দেখো এই পয়েন্টে গেলে তাহলে এই পয়েন্টে কি কাজ করবে না? এই পয়েন্টে তুমি কাজ করতে পারো, তোমার পানি ঠিকই যাবে, কিন্তু তোমার এনার্জি রিকোয়ারমেন্ট অনেক বেশি লাগবে। পাম্পটাকে ওভার রেটিং এ ঘুরাচ্ছ, ঠিক আছে, পাম্পটাকে বেশি রেটিং এ ঘুরাচ্ছ। তোমার এখন হচ্ছে পাম্পের আরো ভলিউম হ্যান্ডেল করার ক্যাপাবিলিটি আছে। ওকে, আচ্ছা আবার এখন বাড়াও, আমি ধরো এই ফ্লো রেটে কাজ করতে যাচ্ছি, এই ডিসচার্জে। তো এই ডিসচার্জে তুমি সিস্টেমের জন্য এতটুকু এনার্জি দরকার,
ওকে, এই পরিমাণ এনার্জি। আর তোমার এখানে পাম্প এই ডিসচার্জে ডেলিভারি দিবে হচ্ছে এতটুকু, তাহলে স্টিল বেশি দিচ্ছে, কিন্তু ইট ইজ অলসো কনসিডার লস অফ এনার্জি। এখন আমি যদি এই ডেলিভারিতে যাই, এই ডিসচার্জে দেখো, এই ডিসচার্জে দুটো ইন্টারসেকশন পয়েন্ট, এর মানে কি এই ডিসচার্জে কাজ করলে সিস্টেমের জন্য এতটুকু এনার্জি দরকার, এই যে এতটুকু এনার্জি দরকার, এই যে এনার্জি দেখতে পারতেছো এতটুকু এনার্জি, আর পাম্পও ঠিক ডেভেলপ করবে তার সম পরিমাণ। অর্থাৎ এখানে কিন্তু পাম্প এক্সেস এনার্জি ডেভেলপ করতেছে না, তোমার এক্সেস এনার্জি লসও হচ্ছে না, তাই না? তাহলে এই যে ইন্টারসেকশন পয়েন্টটা দেখো, এটা এরকম একটা পয়েন্ট যে পয়েন্টের মধ্যে এনার্জি অর head required by the system equals to the head developed by the pump। অর্থাৎ এখানে কোনো ল্যাগ শর্টেজও হচ্ছে না সিস্টেমের জন্য, আর পাম্প দিয়ে যেটা জেনারেট করছে তা এক্সেসও থেকে যাচ্ছে না, তাহলে ইটস এ ব্যালেন্স কন্ডিশন। এখন তুমি যদি এই পয়েন্টটাকে এক্সিড করে এই পয়েন্টে অপারেট করতে চাও, ওকে, স্টিল ইউ ক্যান অপারেট। দেখো তাহলে কি হয়, এখানে যদি যাও এই পয়েন্টে, তোমার টোটাল সিস্টেম জন্য এত পরিমাণ এনার্জি লাগবে, দেখো একবার এই পরিমাণ, এই যে অনেক বেশি পরিমাণ এনার্জি লাগতেছে। আর হচ্ছে এই পাম্প কতটুকু জেনারেট করবে, এই এতটুকু কম জেনারেট করবে, তাহলে এখানে কিন্তু আসলে তুমি সেই ভলিউমকে পাবাও না। কারণ পাম্প যতটুকু এনার্জি ডেলিভারি দিবে সিস্টেম তার চেয়ে বেশি পরিমাণে দরকার, তাহলে এই ডেলিভারি এই তোমার আসলে ফ্লুইডটা পৌঁছাবে না উপরে যে সেই রেটে। ওকে, তাহলে এই পয়েন্টে তুমি কিন্তু অপারেটও করবে না। আর এখানে কাজ করলে পাম্প বেশি পরিমাণ এনার্জি ডেভেলপ করে দিচ্ছে, ইট ইজ কনসিডার্ড এজ এ লস অফ এনার্জি। আর এখানে শর্টেজ অফ এনার্জি থাকবে, অর্থাৎ পাম্প শর্টেজ ইন হেড ডেভেলপমেন্ট। ওকে, তাহলে আমি বলতে পাচ্ছি, তাহলে এই যে একটা ইন্টারসেকশন পয়েন্ট, তোমার পাম্প ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আর হচ্ছে তোমার সিস্টেম ক্যারেক্টারিস্টিক্স কার্ভের যে ইন্টারসেকশন পয়েন্ট, এই পয়েন্টে বেস্ট পয়েন্ট, যেই পয়েন্টের মধ্যে তোমার যে কিউ এবং হেড থাকবে সেটা সিস্টেম ক্যারেক্টারিস্টিক্সকেও স্যাটিসফাই করবে এবং পাম্প ক্যারেক্টারিস্টিক্সকেও স্যাটিসফাই করবে। ওকে, সো দিস ইজ হাউ উই ক্যান ডিটারমিন দ্য অপারেটিং পয়েন্ট গ্রাফিক্যালি। ওকে, এখন দেখো, এখন দেখো এই যে তোমার এই যে আমরা ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে কি পেলাম, একটা কিউ পেলাম, এটাকে অপারেটিং কিউ বলতেছি, আর হচ্ছে হেড পেলাম অপারেটিং হেড, তাই না? ওকে, তাহলে পাম্পটা এই এখানে কাজ করাটাই বেস্ট, এখন এই কিউ এবং এই হেড, এখন কিউ আমরা এখানে দেখেছি যে কোনো কিউর জন্য কিন্তু এফিসিয়েন্সিটা ম্যাক্সিমাম থাকে না। ওকে, এফিসিয়েন্সি ম্যাক্সিমাম থাকে অনলি একটা পার্টিকুলার কিউর জন্য এবং তার করেসপন্ডিং একটা হেডের জন্য, অর্থাৎ নর্মাল যে রেটিংটা। এখন এই ইন্টারসেকশন পয়েন্ট তোমাকে সব সময় পাম্প সিলেকশনটা শুধু পাম্প দিয়েই করতে হয় না, পাম্প সিলেকশন করতে হয় তোমার সিস্টেমটা দেখে, সিস্টেমটা কি, সেটার কাজটা কি হবে। তুমি বাজারে যাও, যে বিভিন্ন পাম্পের কার্ভস দেখো, যে ফিট করো, এই ইন্টারসেকশন পয়েন্টটা এরকম হতে হবে, এটা যাতে ওই যে ম্যাক্সিমাম এফিসিয়েন্সির করেসপন্ডিং কিউ এবং এইচ হয়। ওকে, তাহলে এই যে ইন্টারসেকশন পয়েন্টের কিউএইচ, যেটাকে আমরা অপারেটিং পয়েন্ট বলতেছি, এই অপারেটিং কিউএইচ শুড কোইনসাইড উইথ দ্য নর্মাল কিউএইচ এট দ্য ম্যাক্সিমাম এফিসিয়েন্সি। এটা যদি না হয়, এই অপারেটিং কিউএইচ যদি ম্যাক্সিমাম এফিসিয়েন্সির কিউএইচ এর সমান না হয়, তাহলে যদি না হয় তাহলে এই তোমার পাম্প সিলেকশনটা ইজ নট গুড। ওকে, পাম্প সিলেকশনটা ভালো না, তোমাকে পাম্প সিলেকশনটা সিস্টেম কার্ভ দেখে তারপর পাম্প সিলেক্ট করতে হবে, যাতে করে ইন্টারসেকশন পয়েন্ট এই অপারেটিং পয়েন্টটা কিউ এবং এইচ ওই হাইয়েস্ট এফিসিয়েন্সির কিউএইচ এর সাথে একবারে কোইনসাইড করে, তাহলে তুমি এফিসিয়েন্সি হাইয়েস্ট থাকবে, তারপর ডিজায়ার্ড ভলিউম পাবা, সিস্টেম রিকোয়ারমেন্ট ফুলফিল হবে, পাম্প রিকোয়ারমেন্ট পাম্প ক্যারেক্টারিস্টিক্সের সাথে ম্যাচ করবে। ওকে, এবং এফিসিয়েন্সি হাইয়েস্ট, দ্যাট মিন্স তোমার এনার্জি ইনপুট কম লাগবে, ইলেকট্রিক্যাল এনার্জি ইনপুট। ওকে, তো আমি আশা করি এই বিষয়টা অ্যাকচুয়ালি অনেক সময় চলে গেল, কিন্তু এই জিনিসটা অনেকে বোঝে না, এই কারণে আমি এই জিনিসটা একটু ইলাবোরেটলি এক্সপ্লেন করলাম। আশা করি তোমাদের কোশ্চেনগুলো কোনো কনফিউশন থাকবে না। ওকে, সো এখানে আমি যে একটু আগে যেটা দেখালাম, এই যে তোমার এইচ ইকুয়াল টু হেড ডিসচার্জ, হেড
at the suction. ওকে, এটাকে এই যে ডি পয়েন্টটা কোনটা আসলে, এই সাকশন পয়েন্ট আসলে কোনটা সেটাকে একটু ডেমনস্ট্রেট করানোর জন্য আমি এই ফিগারটা দেখাচ্ছি। দেখো এই যে ডি পয়েন্টটা হচ্ছে জাস্ট ডিসচার্জ পয়েন্ট, ডি পয়েন্ট নট মিন্স হিয়ার। ওকে, পাম্প থেকে বের হচ্ছে এই যে ডিসচার্জ পয়েন্ট, এটা হচ্ছে ডি। সাকশন পয়েন্ট হচ্ছে এই এখানে হচ্ছে সাকশন, যে এলিভেশনে সাকশন লাইন, সাকশন এলিভেশন এখানে, সাকশন পয়েন্ট এখানে। ওকে, সো এই পয়েন্টের টোটাল এনার্জি দ্যাট ইজ ভেলোসিটি হেড, প্রেসার হেড, এলিভেশন হেড মাইনাস করবা এই সাকশন পয়েন্টের ভেলোসিটি হেড, প্রেসার হেড, এলিভেশন হেড, সেটাই হচ্ছে এইচ এম। ওকে, বা এইচপি বা সিম্পলি এইচ, নেট হেড ডেলিভার্ড or developed by the impeller or pump to the fluid. ওকে, আচ্ছা, তো আমরা এখন আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, স্পেসিফিক স্পিড। এটার ফিজিক্যাল সিগনিফিকেন্স বা অ্যাপ্লিকেশন অনেক আছে। ওকে, এই জিনিসটা কি? আচ্ছা, এনএস দেখো আমরা কিভাবে এটাকে ডিফাইন করি, আগে বিষয়টা দেখো। এনএস স্পেসিফিক স্পিড, ওই যে ইম্পেলারটা ঘুরবে যেটাকে রোটেটিং স্পিড বলা হয়, পাম্পটা ঘুরতেছে, রোটেট করতেছে ইম্পেলার, ওই যে স্পিড, হ্যাঁ সেই স্পিড তো সব স্পিড না। এস এইচ মানে স্পেসিফিক স্পিড মানে কি, এটাকে আমরা ম্যাথমেটিক্যালি ডিফাইন করি ইকুয়ালস টু এন ই rotating speed corresponding to the maximum efficiency, NE rotating speed to obtain maximum efficiency. ওকে, আচ্ছা, আর Q এবং H হচ্ছে maximum efficiency corresponding Q এবং H, that is maximum। এই NA যদি এরকম হয় যাতে করে এফিসিয়েন্সিটা সর্বোচ্চ পর্যন্ত পৌঁছাতে পারবে, সর্বোচ্চ এফিসিয়েন্সি হয়, এবং সেই সর্বোচ্চ এফিসিয়েন্সি corresponding Q এবং H হচ্ছে এখানে। সো এইভাবে তোমার এনএস কে ডিফাইন করা হয়। হ্যাঁ, এটা ম্যাথমেটিক্যাল ডেফিনেশন। এখন দেখি এটার অ্যাপ্লিকেশন কি বা সিগনিফিকেন্স কি। এখন দেখো এই কিউর ভ্যালু কত হতে পারে, কিউর ভ্যালু 0 হতে পারে। কিউর ভ্যালু যদি 0 হয় তাহলে এনএস কত, 0 হবে। ওকে, আচ্ছা, এইচ ভ্যালু যদি 0 হয় তাহলে এনএস এর ভ্যালু কত হবে, ইনফিনিটি হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে ম্যাথমেটিক্যালি কি দেখতে পাচ্ছি, কিউ 0 এটা একটা পসিবল কেস, এইচ 0 এটা একটা পসিবল কেস, স্ট্যান্ডার্ড, তো এটাকে লিমিটিং কেস। সো এগুলো আমরা দেখাবো। সো এখানে এনএস এর ভ্যালু কত হতে পারে, 0 টু ইনফিনিটি, অনেক। তো এত ভ্যালু দিয়ে তো আর তার ফিজিক্যাল সিগনিফিকেন্স কি, তবে এটার একটা স্ট্যান্ডার্ড, হ্যাঁ, তবে একটা বিশেষ ইয়ার স্ট্যান্ডার্ড আছে, সেটা দেখো। বেশি সিগনিফিকেন্স যেটা আছে সেটা হচ্ছে এই এনএটা ম্যাক্সিমাম এফিসিয়েন্সি যদি হয়, এখানে এনিটা তুমি এখানে যেগুলো এগুলা এগুলো এগুলা যে কোনো ভ্যালু বসিয়ে তুমি স্পেসিফিকের একটা ভ্যালু পাবা। ওকে, আচ্ছা, বাট কোনটা একটা মেসেজ ক্যারি করে, সেটা হচ্ছে এনই সে এনি রোটেটিং স্পিড এমন যেটার একটা হাইয়েস্ট ভ্যালু থাকবে, হ্যাঁ, ম্যাক্সিমাম একটা হাইয়েস্ট ভ্যালু থাকবে এই এফিসিয়েন্সির, কিউ এইচ। সো এগুলা বসিয়ে যেটা পাও would give 0 to এত হেড ডিসচার্জ এত, হ্যাঁ, নর্মাল ভ্যালু অফ দি স্পেসিফিক হেড সেটাকে ইন্ডিকেট করে পাম্পকে, as the numerical value of the specific head indicates the type of the pump. ওকে, আচ্ছা, তুমি তাহলে এগুলার এন এইচ ফর ম্যাক্সিমাম এফিসিয়েন্সি, তার করেসপন্ডিং কিউ এবং এইচ এগুলা বসিয়ে তুমি এনএস ক্যালকুলেট করবা। ওকে, এখন এটা দেখা গেছে এনএস থেকে আমি টাইপ অফ দ্য পাম্প এটা বুঝতে পারি। এনএস ভ্যালু থেকে সে এখানে একটা পাম্প আছে, তোমাকে কিছু এই তিনটে ইনফরমেশন দিয়ে দিল, আবার এখানে একটা পাম্প আছে, এই তিনটে ইনফরমেশন দিয়ে দিয়েছে, এখানে একটা পাম্প আছে, তিনটে ইনফরমেশন দিয়েছে। এখন তোমাকে বলা হলো কোনটার টাইপটা কি, তাহলে স্পেসিফিক স্পিড দেখে আমি পাম্পের টাইপটাও বলতে পারি। ওকে, যেমন সেন্ট্রিফিউগাল, এখানে এই ক্লাসিফিকেশনটা আসলে একটু কনফিউজিং আছে। অ্যাক্সিয়াল মিক্সড এগুলো তো সেন্ট্রিফিউগাল পাম্পিং। সো এটাকে বেসিক্যালি রেডিয়াল ফ্লো বোঝাচ্ছে আর কি। রেডিয়াল ফ্লো, স্পেসিফিক স্পিড রেডিয়াল ফ্লোর জন্য 10 to 100 হয়। ওকে, মিক্স ফ্লোর জন্য তোমার 80 to 200। ওকে, অ্যাক্সিয়াল ফ্লোর জন্য 200 to 300। তাহলে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ স্পেসিফিক স্পিড? সো স্পেসিফিক স্পিড তোমাকে ক্যালকুলেট করতে হবে, সেভাবে ক্যালকুলেট করো। এন এ ফর ম্যাক্সিমাম এফিসিয়েন্সি, কিউ ই ফর ম্যাক্সিমাম এফিসিয়েন্সি, এইচ কি ফর ম্যাক্সিমাম এফিসিয়েন্সি, এগুলা বসিয়ে যে এনএস পাবা, সেই এনএসটা যদি 10 থেকে 100 মাঝে হয় তাহলে সেটাকে রেডিয়াল ফ্লো। তাহলে তোমার যদি এটা 80 থেকে 200 মাঝে হয় সেটা মিক্সড ফ্লো। তাহলে যদি তোমার অ্যাক্সিয়াল থেকে এতর মধ্যে হয় তাহলে সেগুলা হচ্ছে তোমার অ্যাক্সিয়াল ফ্লো। এখন দেখো এই 10 থেকে 80, 10 থেকে 100
এর মাঝে কিন্তু আবার এই যে এর মাঝে কিন্তু 90 আছে, 90টাও কিন্তু আবার এর মাঝে পড়ে যায়। হ্যাঁ, তাই না? আবার এখানে দেখো 200 থেকে 300, এই 200টা এখানে পড়ে, 200টা এখানেও পড়ে। হ্যাঁ, তো বিভিন্ন বিভিন্ন টাইপের জন্য কিন্তু স্পেসিফিক স্পিড একই রকম আসতে পারে। হ্যাঁ, তো মেইনলি হচ্ছে আমরা দেখবো এই দুটার রেঞ্জটা দেখে, এই রেঞ্জগুলোর মধ্যে একটা ভালো উইদিন দিস রেঞ্জের মধ্যে পড়ে কিনা, তাহলে আমরা সেভাবে তুমি যদি তোমার কিউ এইচ এগুলোর দিকে এনএসটাকে ক্যালকুলেট করতে পারো, তাহলে এই এনএস দিয়ে তুমি একটা অ্যাপ্রোপ্রিয়েট টাইপও ক্যালকুলেট ডিটারমিন করতে পারবা। ওকে, তাহলে তোমাকে জাস্ট যদি এগুলা সিস্টেম রিকোয়ারমেন্ট থেকে এগুলা বলে দেয়, ওখান থেকে তুমি এনএস ক্যালকুলেট করবা, এনএস ক্যালকুলেট করে এই এনএস এর জন্য একটা বেস্ট ফিট টাইপ কোনটা হবে, সেন্ট্রিফিউগালের বেস্ট ফিট কোনটা সেটা বলবা। সে তোমাকে বলা হচ্ছে 150, তুমি এখান থেকে 150 বের করলা, তো 150 এর জন্য আমার বেস্ট ফিট লাইন টাইপ হচ্ছে মিক্স ফ্লো। ওকে, আচ্ছা, সে এটা তুমি ক্যালকুলেট করলা, ক্যালকুলেট করে দেখলা 100 ওকে, 100 স্পেসিফিক স্পিড। তাহলে 100 তুমি কিভাবে পেতে পারো, এই 10 থেকে 100। হ্যাঁ, রেডিয়াল ফ্লো দিয়ে, রেডিয়াল ফ্লোর এক্সট্রিম লিমিটটা হচ্ছে 100, আর মিক্স ফ্লোর ভিতরে হচ্ছে 100। ওকে, তাহলে এটার জন্য আমি বলছি বেস্ট ফিট তুমি কোনটা নিবা, তাহলে তুমি মিক্স ফ্লোটা নিবা। কারণ এটা তো তোমার যদি একটু ফ্ল্যাকচুয়েশন হয়, তোমার এখানে যদি একটু ফ্ল্যাকচুয়েশন হয় এগুলোতে, এইটা দিয়ে তো আর কভার করতে পারবা না। সে তোমার এটা 100, তোমার 105 হয়ে গেছে, তাহলে এটা তো ফেল করবে। বাট তুমি যদি এটা নিয়ে কাজ করো, মিক্স ফ্লো 100 দিয়ে কাজ করো, 105 হলেও সমস্যা নেই। ওকে ওকে, তাহলে তোমাকে বলো এখন তুমি ক্যালকুলেট করে দেখলা 200 আসছে। 200 যদি আসে, তাহলে তুমি মিক্স ফ্লো দিয়ে তুমি 200 পেতে পারো। হ্যাঁ, আবার তুমি কি করতে পারো, এক্সেল ফ্লো দিয়েছে, এক্সেল ফ্লো দিয়ে 200 পেতে পারো। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমি বলবো তোমার এক্সেল ফ্লোটা নেওয়ার জন্য, কারণ ওই 200 যদি কখন তোমার 205 হয়ে যায়, তাহলে তোমার এটার ক্যাপাসিটি আছে সেটা। হ্যাঁ, সো ইন বিটুইন আসলে দেখবা তোমার রেঞ্জের মধ্যে যাতে এটার এক্সট্রিম পয়েন্টগুলো না নেওয়া। ওকে, তোমার যে হচ্ছে তোমার যদি তোমার 250 হয়, 250 220 ডেফিনেটলি এখানে নেবা। হ্যাঁ, 150 হয় তুমি এখানে নাও, 75 হয় তুমি এখানে নাও, 90 হয় তুমি এখানে নাও, 90 হয় এখানেও নিতে পারো। ওকে, তো এখানে নেওয়াটা এবার 150 যদি হয় তুমি ডেফিনেটলি এখানে নেবা। ওকে, সো so this is the actually the application or use of specific speed. Okay, আচ্ছা, সো আমরা এখানে একটা দেখি ক্যারেক্টারিস্টিক্স অফ পাম্পের ক্যারেক্টার গুলা কেমন। হ্যাঁ, আমরা তো ওই প্রথমে স্লাইডের মধ্যে একটু হালকা ড্র করে দেখিয়েছি, এখানে আর একটু ইলাবোরেট হইতে ডিটেইল ভাবে দেখবো। তো ক্যারেক্টারিস্টিক্স অফ পাম্প এট কনস্ট্যান্ট স্পিড, তাহলে আমরা এখানে একটু বলে নেই, একটা সেন্ট্রিফিউগাল পাম্প হ্যাঁ কাজ করতে পারে দুই ভাবে, দুই ধরনের সেন্ট্রিফিউগাল পাম্প হয়। অর্থাৎ এটার স্পিড ইম্পেলারটা তুমি ধরো ইলেকট্রিসিটি সুইচ, মোটর সুইচ অন করে দিয়েছো, তো ওই শ্যাফট যদি এনার্জি পায়, ইম্পেলারটা ঘোরা শুরু করবে, শ্যাফট করবে, ইম্পেলারও করবে। হ্যাঁ, তো হতে পারে এটা কনস্ট্যান্ট স্পিডে করবে। হ্যাঁ, একটু জাস্ট শুরু হয়ে গিয়ে স্টেডি স্টেট রিচ করে এটা কনস্ট্যান্ট স্পিডে করবে, এটাকে বলা হয় কনস্ট্যান্ট স্পিড। এই পাম্পের কিন্তু কনস্ট্যান্ট স্পিড পাম্প, এর মানে হচ্ছে এটার ইম্পেলারের ফ্লো চেঞ্জ করতে পারবা না, তোমার ইম্পেলারের রোটেটিং স্পিড চেঞ্জ করতে পারবা না, এটা ফিক্স করে দেওয়া। আবার হচ্ছে কিছু পাম্প হচ্ছে ভেরিয়েবল স্পিড। হ্যাঁ, সে তুমি স্টেডি স্টেট এই এখন করতেছে, এটাতে সে 1000 স্পিডে করতেছে আরপিএম এ, তুমি এখন না চাচ্ছ তুমি এটাকে ফ্লো বাড়ানো দরকার, সেভাবে হেড ডেভেলপমেন্টও বেশি লাগবে, সো তুমি এটাকে এখন 1500 করে দিচ্ছ। হ্যাঁ, তুমি 1500 করে দিচ্ছ, আরো ফাস্ট করতেছে। আবার এটাকে তুমি 500 করে দিলা, এটা আস্তে আস্তে স্লো আরো স্লো করতেছে। ওকে, সো এটা হচ্ছে ভেরিয়েবল স্পিড পাম্প। আর কনস্ট্যান্ট স্পিড পাম্প সেটা সম্ভব না, কনস্ট্যান্ট স্পিড পাম্পের মধ্যে একটা স্পিডই থাকবে। তাহলে সেই স্পিডটা কোনটা, সেই স্পিডটা বেস্ট অপটিমাম স্পিড, অর্থাৎ যে স্পিডের মাধ্যমে সর্বোচ্চ এফিসিয়েন্সিতে পৌঁছানো যায়। ওকে, সো এখন কনস্ট্যান্ট স্পিড মানে হচ্ছে এই পাম্পের স্পিড এই দেখা আছে, এই যে স্পেসিফিকেশন গুলো দেওয়া আছে এই পাম্পের জন্য, তোমার স্পেস এই ডাইমেনশন, বিভিন্ন ডাইমেনশন দেওয়া আছে এখানে। এনএস ওকে, রোটেটিং স্পিড 1885, এটা হচ্ছে এত আরপিএম। হ্যাঁ, তো এই পাম্পে তাহলে বলতে পারো কি, এই যে আমরা এই যে রোটেটিং স্পিডটাকে ফিক্স করলাম, এটা হচ্ছে ফিক্স করলাম, এটা যে কোনো র্যান্ডমলি পিক হয় না, কিন্তু এটাকে অনেক অপটিমাইজেশনের মাধ্যমে। হ্যাঁ, আমরা কখনোই চাবো না একটা পাম্প লোয়ার এফিসিয়েন্সি অপারেট করুক, অর্থাৎ এই কনফিগারেশনের জন্য সর্বোচ্চ এফিসিয়েন্সির এই সাইজ, এই ডেসক্রিপশনের জন্য, কনফিগারেশনের জন্য সর্বোচ্চ এফিসিয়েন্সি এই রোটেটিং স্পিডে সম্ভব।
সো সেই রোটেটিং স্পিডটাকে আমরা ফিক্স করে দিয়েছি। ওকে, তুমি কখনোই যাতে কনফিউশন না হয় এইরকম ভেবে যে কনস্ট্যান্ট স্পিড লোয়ার এফিসিয়েন্সি দিয়ে করে না, একটা স্পিড, সেই স্পিডের মাধ্যমে এই কনফিগারেশন জন্য সর্বোচ্চ তোমার এফিসিয়েন্সিতে সে কাজ করবে, সর্বোচ্চ এফিসিয়েন্সির করেসপন্ডিং স্পিড এটা। আচ্ছা, তো এখন আমি কনফিগারেশন ফিক্স করলাম আর রোটেটিং স্পিড ফিক্স করলাম, অর্থাৎ এই যে পাম্পটা আছে এই পাম্পের ইম্পেলারটা একটা নির্দিষ্ট রেটে করবে, এটার চেঞ্জ হবে না। ওকে, এখন তুমি যদি দেখো ক্যাপাসিটি, তুমি ডিসচার্জ যদি চেঞ্জ করতে চাও, অর্থাৎ বাল্বটাকে বাড়িয়ে, সাকশন বাল্বটাকে বাড়িয়ে বাড়িয়ে তুমি যদি এখন কি করতে চাও, এই ডিসচার্জটাকে ইনক্রিজ করতে চাও, ক্যাপাসিটিকে ইনক্রিজ করতে চাও, তাহলে দেখো আমরা কি দেখতে পাই এখানে কি কি আছে, হেড আছে, এফিসিয়েন্সি আছে, পাওয়ার আছে। হ্যাঁ, সো হেড, এফিসিয়েন্সি এন্ড পাওয়ার, হেড, এফিসিয়েন্সি এবং পাওয়ার, তিন ধরনের, এই তিনটা প্রপার্টিজ, তিনটা ফ্যাক্টর কিভাবে চেঞ্জ হবে উইথ ক্যাপাসিটি। কারণ ক্যাপাসিটি তো তোমার হাতে একটা বাল্ব আছে, তুমি বাল্বটাকে বাড়িয়ে কমিয়ে ক্যাপাসিটিকে চেঞ্জ করতে পারো। হ্যাঁ, তুমি কিভাবে আসলে কোনটা সেট করবা, এটা তো আসলে র্যান্ডমলি আমি সেট করে দিতে পারি না, তাই না? আচ্ছা, সো দেখো এখন এখানে তুমি যদি মুভ করো, আস্তে আস্তে ক্যাপাসিটি বাড়াও, এই যে এখানে ক্যাপাসিটি বাড়াও, সে আমি এই হেডলাইনটা দেখতেছি, এই হেডলাইন হচ্ছে তোমার এটা। ওকে, এটা হচ্ছে হেডলাইন। সো আমি এখানে দেখতে পাচ্ছি কনস্ট্যান্ট স্পিড সেন্ট্রিফিউগাল পাম্পের জন্য এই যে ক্যাপাসিটি, সব এখানে যে যতগুলো টাইপ আছে সবগুলোর জন্যই, যে তিনটা টাইপ, রেডিয়াল, মিক্সড, অ্যাক্সিয়াল, তিনটা টাইপের জন্যই এই হচ্ছে তোমার কমবে। এটা বেসিক্যালি আমরা দেখাচ্ছি স্পেসিফিক্যালি, এটা হচ্ছে রেডিয়াল ফ্লোর জন্য, রেডিয়াল টাইপ। সো এই হচ্ছে তোমার আস্তে আস্তে কমতেছে, আমি একটু আগে যেটা বলেছিও তোমাদেরকে। ওকে, এখন আমরা যদি এফিসিয়েন্সি গুলো দেখতে চাই, এই যে এফিসিয়েন্সি কার্ভ, আস্তে আস্তে তুমি সেট কিউ বাড়াচ্ছ, এটা বাড়তেছে, বে কনস্ট্যান্ট হলো, তারপর আস্তে আস্তে ফিক্সড সর্বোচ্চতে পৌঁছালো, তারপর আস্তে 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 কমে যাচ্ছে। ওকে, এটা হচ্ছে তোমার টাইপ, নেচার অর ক্যারেক্টার অফ এফিসিয়েন্সি। এখন দেখো পাওয়ার, এই যে পাওয়ার, এখানে পাওয়ার আবার কয় ধরনের আছে দেখো, এখানে বলা আছে হচ্ছে ওয়াটার পাওয়ার, এটা ছিল ওয়াটার পাওয়ার না, এটা হচ্ছে ওয়ার্ক পাওয়ার, ওয়ার্ক, এটা কারেকশনটা করে নাও। আর হচ্ছে ব্রেক পাওয়ার, BRAK, ব্রেক পাওয়ার, আর হচ্ছে ওয়াটার পাওয়ার। ওকে, এখানে দুইটা লাইন, এই যে দেখো এখান দিয়ে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এই যে বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, এই হলো। ওকে, এটা হচ্ছে ব্রেক পাওয়ারের, আর হচ্ছে এটা 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 এখান থেকে যেটা যাচ্ছে গিয়ে আবার কমলো। হ্যাঁ, দুটার দেখো, দুটার কিন্তু টাইপ, এটা কিন্তু জিরো থেকে শুরু হয়েছে, ওয়াটার পাওয়ারটা জিরো থেকে শুরু, বা ওয়ার্ক পাওয়ার জিরো থেকে শুরু, আর ব্রেক পাওয়ার কিন্তু জিরো থেকে শুরু হয় নাকি। হ্যাঁ, আচ্ছা, এখান দিয়ে যাচ্ছে। তাহলে এখন আমরা জেনে নিই ব্রেক পাওয়ার কি আর ওয়ার্ক পাওয়ার, ওয়াটার না ওয়ার্ক, দিস ইজ ওয়ার্ক পাওয়ার। এফিসিয়েন্সিটাকে আসলে কিভাবে আমরা ডিফাইন করি, এফিসিয়েন্সি আসলে হচ্ছে ওয়ার্ক পাওয়ার ডিভাইডেড বাই ব্রেক পাওয়ার ইনটু 100 পার্সেন্টেজে নেওয়ার জন্য। আচ্ছা, তাহলে ওয়ার্ক পাওয়ারটা কি, ওয়ার্ক পাওয়ার হচ্ছে তোমার এখানে আমরা এনার্জি ইনপুট দিচ্ছি, কোথায় দিচ্ছি, শ্যাফটে দিচ্ছি, তাই না? আমি মোটর দিয়ে শ্যাফটকে ঘুরাচ্ছি, তাই না? এই ব্রেক পাওয়ার মানে হচ্ছে এই যে শ্যাফটটাকে ঘুরাতে যে পরিমাণ পাওয়ার দিচ্ছ তুমি, এটা হচ্ছে ব্রেক পাওয়ার, অর্থাৎ এনার্জি ইনপুট টু দা ইম্পেলার আর শ্যাফটের মধ্যে দিচ্ছ, অর্থাৎ এনার্জি ইনপুট টু দা পাম্প, শ্যাফটটাকে। এই ব্রেক পাওয়ার হচ্ছে শ্যাফটকে কতটুকু রেটে ঘুরাচ্ছ, এই যে তুমি ঘুরাচ্ছ, হ্যাঁ, এই স্পিড রিচ করার জন্য শ্যাফটটাকে কতটুকু এনার্জি দিচ্ছ, সেটা হচ্ছে ব্রেক পাওয়ার। আর ওয়ার্ক পাওয়ার মানে কি, নেট কতটুকু ইম্পেলারটা এখন ঘুরতেছে, ইম্পেলার ঘুরে ঘুরে ফ্লুইডের মধ্যে সে কতটুকু হেড ডেভেলপ করলো, সেটা হচ্ছে ওয়ার্ক পাওয়ার, অর্থাৎ সে ওয়ার্ক করলো অন ফ্লুইড। ওকে, সো ব্রেক পাওয়ার আর হচ্ছে ওয়ার্ক পাওয়ার। সো এই দেখো ওয়ার্ক পাওয়ার জিরো, জিরো থেকে আস্তে 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 বেড়ে বেড়ে আবার কমতে পারে, এই যে আবার এখানে চলে আসলো। আর ব্রেক পাওয়ার হচ্ছে এখান থেকে যাবে, কারণ জিরো ফ্লোতেও কিন্তু তুমি শিপটা ঘুরতেছে, রোটেটিং, এটা শ্যাফট ঘুরতেছে, ঘুরে ঘুরে আবার কিন্তু ডিসচার্জ হচ্ছে না, পাম্পে ডিসচার্জ হচ্ছে না, এরকমও কেস আছে কিন্তু। হ্যাঁ, তো ওই ক্ষেত্রেও কিন্তু তোমার জিরো ফ্লোতেও কিন্তু একটা শ্যাফট ঘুরাতে এনার্জি লাগবে, এই কারণে ব্রেক পাওয়ার আসলে এখানে একটা নির্দিষ্ট থ্রেশহোল্ড থেকে শুরু হয়। ওকে, তাহলে কনস্ট্যান্ট স্পিডের জন্য এটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট স্পিড সেন্ট্রিফিউগাল পাম্প, এর মধ্যে কি আছে, এর মধ্যে অ্যাক্সিয়াল আছে, এর মধ্যে হচ্ছে তোমার রেডিয়াল আছে, এর মধ্যে মিক্স আছে। হ্যাঁ, সবগুলা টাইপটা এটা রিপ্রেজেন্ট করে, বাট এক্স্যাক্টলি মিলে যায় এটা হচ্ছে রেডিয়াল ফ্লোর জন্য। হ্যাঁ, বাট টাইপগুলো মোটামুটি এই যে বাড়তেছে, কোয়ালিটেটিভ বিহেভিয়ারটা সেটা মোটামুটি একই থাকবে, এফিসিয়েন্সি। ওকে, তাহলে আমরা এখানে কনস্ট্যান্ট স্পিডের জন্য আমরা এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভগুলো দেখলাম। এটা আজকে এটা আমি শেষ হবে না, কারণ তোমাদের 43 হয়ে গেছে, তো
তো আমরা এটা নেক্সট ক্লাসে শুরু করব। হ্যাঁ, তো হচ্ছে এই হচ্ছে তোমার আমি স্লাইড কি করছি। হ্যাঁ, তোমরা অ্যাটেন্ডেন্স গুলো দাও। হ্যাঁ, এখন আমরা 1-2 মিনিট একটু কোশ্চেন নেব। তোমরা এখন বলো, এই যে যতটুকু কভার খুব কম পরিমাণে, আসলে একটা ডিটেল ইলাবোরেটেড ডিসকাশনের জন্য আসলে একটু সময় এই ক্লাসের মধ্যে সাফিসিয়েন্ট না। আসলে খুব বেশি আমরা প্রতি ক্লাসে কভার করতে পারি না। তো আজকে যতটুকু কভার করা হয়েছে, যে কনসেপ্টগুলো বলা হয়েছে, এর মধ্যে এগুলো কিন্তু আসলে ফুললি কনসেপচুয়াল। তো এখানে কোনো সমস্যা আছে কিনা সেটা আমাকে একটু বলো। হ্যাঁ, একজন বলো কোনো সমস্যা থাকলে, আর না থাকলে বলো নাই সেটা। কোনো কোশ্চেন? আমি রেকর্ড স্টপ করছি, অর্থাৎ এরপরে আর অ্যাটেন্ডেন্স হচ্ছে না।